রাজশাহীতে বেড়েছে চিনি ও ভোজ্য তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ পণ্যের সরবরাহ বন্ধ থাকায় ৩ থেকে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিস্তারিত জানাতে নগরের সাহেব বাজারে আছেন সহকর্মী মদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, রাজশাহীতে গত এক সপ্তাহ ধরেই কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বিশেষ করে চিনির দাম কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত এক সপ্তাহে আগে চিনির দাম ছিল প্রতি কেজি ১০০ টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে ১১৫ টাকা। এবং গত এক সপ্তাহ আগে এখানে যে খোলা সয়াবিন তেল সেটি ছিল ১৪০ টাকা, এবং সয়াবিন তেল যে ১৮০ টাকা ছিল সেটি এখন বিক্রি হচ্ছে ১৮৪ টাকা, এবং পাম তেল যেটি রয়েছে সেটি ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে রাজশাহীতে যে ডিমের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে হালিতে ২ টাকার মতো বেড়েছে, এবং যদি বলি যে খোলা আটা সেটি গত সপ্তাহে বিক্রি হতো ৪০ টাকা, এই সপ্তাহে আজকে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ৪৮ টাকা, অর্থাৎ ৮ টাকা বেড়েছে। এবং প্যাকেট আটা যেটি ৪৮ টাকা ছিল সেটি ৭ টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে ৫৫ টাকা। এবং খোলা যে বোতলজাত তেল রয়েছে সয়াবিন তেল সেটি এখনো ১৯৯ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি লিটার, তবে এটির সরবরাহ বাজারে কম, সেটির দাম বাড়তে পারে। পোলায়ের চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে এই সপ্তাহে, এবং ১৮০ টাকা থেকে বেড়ে সেটি ২০০ টাকা, অর্থাৎ ১ কেজি চালে বেড়েছে ৩০ টাকা। এবং কালাইয়ের ডাল ১ কেজিতে বেড়েছে ৩০ টাকা, এটি আগে ছিল ১৪৫ টাকা, এবং সেটি এখন ১৭৫ টাকা থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুগ ডাল ৯০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা, অর্থাৎ প্রতি কেজি মুগ ডাল ৩০ টাকা বেড়েছে। এর আগে ধনে ছিল ধনিয়া যেটি ১৭০ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন সেটি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সব ধরনের ওয়াশিং পাউডার প্রতি কেজির প্যাকেটে ২০ টাকা বেড়েছে, এবং যে গায়ে মাখা সাবান সেই সাবান প্রতিটি সাবান ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে সবচেয়ে চিনির সরবরাহ সবচেয়ে কম, ৭০% চিনির সরবরাহ কমে গেছে। অন্যান্য জিনিসের দাম কোম্পানির প্রতিনিধিরা তারা ঠিক করছেন এবং দাম বাড়ছে। ভোক্তারা এটি নিয়ে আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।